স্বতন্ত্র প্রহরীর মতো জেগে আছে ভগবান কৃষ্ণ গোপাল। বিশ্রামের সময় নেই, একমাত্র সময় পায় ভক্ত হৃদয়। ভক্তের হৃদয় মাঝে একটু বিশ্রাম করেন। কোন ভক্তের হৃদয় মাঝে? বিশ্বজগতে কোটি কোটি ভক্ত, সবার হৃদয়ে তো যায় না। কোন ভক্তের হৃদয়ে বিশ্রাম করেন একটু মন দিয়ে শোনো। যারা আমার সে মাধবের সেবা করতে গিয়ে সেবা করে দুটি চরণ জড়িয়ে চোখের জলে ভেসে বলতে পেরেছে, মাধব ও মাধব, আমি আমার হৃদয়ের দরজাটা খুলে দিলাম, হৃদয়ের দরজাটা খুলে দিলাম, হৃদয় মাঝে ভক্তির আসনটা পেতে দিলাম। এসো মাধব, আমার হৃদয়ের খোলা দরজা দিয়ে প্রবেশ করে আমার এই ভক্তির আসনটা একটু গ্রহণ করো প্রভু। আমি আমার মনকে তুলসী করে ভক্তিরূপ চন্দন মিশিয়ে চোখের জলে আমি সারা রাত তোমার ওই রাঙা চরণ দুটো সেবা করব। এসো মাধব, আমার হৃদয়ে মাঝে এসো, আমি হৃদয়ের দরজা খুলে বসে আছি। পবিত্র ভগবান সেই ভক্তের হৃদয়ের খোলা দরজা দিয়ে প্রবেশ করে তার ভক্তির আসনটা গ্রহণ করে সারা রাত ওই ভক্তের কাছে সেবা গ্রহণ করে। নিদায় গৌর হরি 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 বল, হরি বল। এমনি কথাই বলে না, ডাকার মতো ডাকলে ভগবান কি না এসে থাকতে পারে? ডাকার মতো ডাক কোনটা? সবাই তো ডাকে, সবাই ডাকতে তো ডাকার মতো হয় না। যারা চোখের জলে ভেসে গোবিন্দকে ডাকতে পেরেছে, কৃষ্ণ ভগবান সেই ভক্তের হৃদয় মাঝে গিয়ে বিশ্রাম করতেন। আসুন, জয় রাধে। এখন ব্যাপারটা কি, যিনি ভাগবতী কথা প্রবচন করবেন ওনার অনেক গুণের প্রয়োজন। প্রথম গুণটা হবে তিনি হবেন পণ্ডিত। যিনি ভাগবতী কথা প্রবচন করবেন তিনি হবেন পণ্ডিত। পণ্ডিত কাহাকে বলা হয়? যারা অনেক পড়াশুনো করে অনেক উপাধি অনেক টাইটেল লাভ করেছে তাহাকেই পণ্ডিত বলা হয়। শাস্ত্র কিন্তু ওটা মানলেন না। রাধে রাধে। শাস্ত্র ওটাকে মানলেন না। রাধে রাধে, জয় রাধে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী একটি পয়েট দিয়েছিলেন। দক্ষিণ দেশীয় পর্যটনে বিদ্যানগরে পণ্ডিত রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর 1 সপ্তাহ হরিভজনের কথোপকথন হচ্ছে। সর্বশেষ প্রভু বলেছিলেন, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা জগ মধ্যে সা। উত্তরে পণ্ডিত রায় রামানন্দ উচ্চস্বরে বললেন, কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাই আর। পণ্ডিত রায় রামানন্দ উচ্চস্বরে বললেন, কৃষ্ণ ভক্তি বিদ্যা যার হৃদয় মাঝে নেই সেটা হলো অবিদ্যা বা জড় বিদ্যা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর আপনি যাই হন, যার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি নেই সেটা হলো অবিদ্যা বা জড় বিদ্যা। জড় বিদ্যা যত মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করয়ে গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বহে বহিলাম অনেক কাল। বার্ধক্য এখন শক্তির অভাবে আর কিছুই নাই লাগে ভালো। গাধা মনিবের বোঝা বয়। বিনিময়ে গাধাটা পায় কি? সারা জীবন যে অক্লান্ত পরিশ্রম করে বোঝাটা বয়, পায় কি? একটু ঘাস, একটু জল, একটু ভালোবাসা। এর বেশি তো কিচ্ছু না। মনুষ্য জীবকে ভগবান যে বস্তুটা দিয়েছেন, পশু পাখি কীট পতঙ্গ কাহাকেও সেই বস্তুটা ভগবান দেন না। বিশেষ গুণটাই মনুষ্য জীবকে দিয়েছেন, জ্ঞান, বিবেক, বৈরাগ্য। একটা গাধার মধ্যে তো জ্ঞান, বিবেক, বৈরাগ্য নেই। আছে? গাধাটা জানে না, বোঝে না। সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে সর্বশক্তি দিয়ে মনিবের বোঝাটা বইলেন, বিনিময়ে একটু ঘাস, একটু জল, একটু ভালোবাসা। গাধাটা জানে না যেদিন আমি অক্ষম, পঙ্গু, অথর্ব হয়ে পড়ব, যেদিন বোঝাবার শক্তিটা আমি হারিয়ে পড়ব, বোঝাবার শক্তিটা থাকবে না, তখন ওই মনিব আমাকে ওই ঘাস, জল, ভালোবাসা দেবে তো? এটা জানতো না।
যতদিন বোঝাটা বইলেন ততদিন ওই ঘাস জল ভালোবাসা। যেদিন বোঝাবার শক্তিটা হারিয়ে অক্ষম পঙ্গু অথর্ব হয়ে গেলেন, গাধাটাকে অনতি দূরে বেঁধে রেখেছে। মনিব আর কাছে যায় না। ওই বাড়ির কেউ যদি একটু মনে করে একটু ঘাস ফেলে দেয়, মনে করে একটু জল দিয়ে দিল না, তো না। ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন হয়ে মনিবের মুখপানে তাকিয়ে গাধাটা চোখের জলে ভেসে বলছে, হায় রে মনি, আমি তো সারা জীবন সর্বশক্তি দিয়ে তোমার বোঝাটা বইলাম, অন্তিম সময় শেষের দিনে তুমি একটাবার দেখতেও এলে না যে আমি কতটা সুখে আছি। বরং মনি মনে করবে ও গাধাটাকে পেলে কাজ নেই, বনে বাজারে ফেলে দিলে শিগাল কুকুরে ওকে ছড়ে খেয়ে নেবে, কারণ তো দেওয়ার শক্তি নেই, আর তো বোঝা বইতে পারবে না। ওই ব্যবস্থাটা করবে, অজর বনে ছুড়ে দেবে। তাহলে সুন্দর গাধাটা যে সর্বশক্তি দিয়ে সারা জীবন বোঝা বইল, অন্তিম সময় তার সুন্দর দেহটা শিগাল কুকুরের ভোগ্য বস্তু হলো। ভক্তমন্ডলী, মাতৃবর্গ, তেমনি আমরা এই মনুষ্য জীব, এই মায়ার সংসারে অক্লান্ত, মানে গাধার মতো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। একতলা বাড়ি দুতলা করতে হবে, 2 বিঘে সম্পত্তি ওটাকে 4 বিঘে বানাতে হবে, ব্যাংকে 10 লাখ ওটা 20 লাখ করতে হবে। দেখবেন সেই ভোর থেকে উঠে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, হাতের বিশ্রাম নেই, মুখের বিশ্রাম নেই, খালি আচর কামড় করে যাচ্ছে। আমার কথাটা মিলিয়ে নেন তো মা। যতদিন দেখবেন সংসারকে দিতে পারবেন, ততদিন দেখবেন ছেলেও বলবে, বাবা বেলা হয়ে যাচ্ছে, স্নান করে খেয়ে নাও, খেয়ে দিয়ে কাজ করো, খাওয়া দাওয়া করে কাজ করো। বৌমা বলবে, ও মা বেলা হয়ে যাচ্ছে, স্নান করে খেয়ে নাও না, খেয়ে দিয়ে কাজ করো, খাওয়া দাওয়া করে কাজ করো। কাজ করো, বিশ্রামের কথা নেই। রাধে, যতদিন দিতে পারবেন, কথাটা আমার খুব সুন্দর করে শোনাচ্ছে, রাধে রাধে, যতদিন আপনি সংসারকে দিতে পারবেন ততদিন সংসারের কাছে ওই ভালোবাসাটা পাবে। বেলা হয়ে যাচ্ছে, খেয়ে নেন। দেখবেন একদিন তো আমরাও অক্ষম পঙ্গু অথর্ব হব। যেদিন শয্যাশায়ী হয়ে পড়বেন, শয্যা ছেড়ে ওঠার শক্তিটা থাকবে না, ওই শয্যায় শুয়ে শুয়ে পায়খানা পেচ্ছাপ করতে হবে, সেদিন দেখবেন, সেদিন ওই সংসারকে, যে সংসারকে সারা জীবন সাজিয়ে দিয়ে গেলেন, সেদিন ওই সংসারকে ডাকবেন, একটু এসো না গো, আমাকে একটু পরিষ্কার করে দাও না, নোংরা গুলো পরিষ্কার করে একটু স্নান করিয়ে আমাকে একটু খাইয়ে দাও না, বড় ক্ষুধা পেয়েছে, দাও না। চিৎকার করে ডাকবেন। আপনার শয্যার পাশ দিয়ে চলে যাবে, উল্টো দিকে মুখ করে তত্তর করে হাঁটবে, তাকাবে না। আর বেশি চিৎকার যদি করো, বোম বাস্ট হবে। বেশি যদি চাল্লাচেলি করে ডাকাডাকি করো না, তখন হবে। কি হলো, শোনাচ্ছ? চিৎকার করে পাড়া প্রতিবেশীকে শোনাচ্ছ আমি কিছু করিনি, শোনাচ্ছ চিৎকার করে। শোনো, সকালবেলা একবার যে পরিষ্কার করে দিলাম, ওই সারাদিনে একবার সকালবেলা পরিষ্কার করে দিলাম, ওটাই তোমার 14 পুরুষের ভাগ্য ভালো যে ওটা করে দিলাম। ওই বারবার পায়খানা করবে, পেচ্ছাপ করবে, পরিষ্কার করতে হবে, অসম্ভব। সারাদিনে একবার সকালবেলা পড়ে থাকো। শোনো, আবার চিৎকার করে বলবে, একটু শান্তি দিতে পারছো না, একটু শান্তি দাও না। শান্তি চাই, কিসে কিসে শান্তি চাচ্ছে? তুমি মরে যাও, মরে গেলে শান্তি পাবে। শান্তি দাও না বলছে মানে তুমি মরে গিয়ে সংসারটাকে শান্তি দাও, কেন জ্বালাচ্ছ? মরে যাও। দেখবেন আমরা আপনজন কাদের বলি? আমার স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, এরা আমার আপন। সারা জীবনটা ভাবছি এরাই আমার আপন। যখন ওই আপন জনের কাছে মায়ার লাথি খেতে খেতে যখন ক্লান্ত হয়ে গেলেন, তখন দেখবেন আপনজন খুঁজি শুয়ে শুয়ে, যখন কিচ্ছু করার আর থাকে না, তখন আপনজনকে খুঁজে বলি, ওগো ভগবান, তুমি আমার আপন। এ জগতে সংসার আপন নয়, সন্তান আপন নয়, স্ত্রী, পুত্র, পরিজন কেহ আপন নয়, একমাত্র আপনজন তুমি কৃষ্ণ ভগবান। ওগো ভগবান, আর পাচ্ছি নে, এবার তোমার চরণ তলে নাও। ভগবান অনতি দূরে দাঁড়িয়ে বলে ওঠে, ওরে আমি তোর প্রভু না, তোর প্রভু হলো যম। আমায় তো এতদিন ডাকিস না, বিপদে পড়ে ডাকলি, তা বিপদে পড়লেই ডাকি। তুলসীদাস এই কলির জীবটাকে দর্শন করে বলেছিলেন,
दुख में सब कोई हरि भजे, सुख में ना भजे कोई, और सुख में जो कोई हरि भजे तार दुख कहाँ से होए। ओरे कलिर जीव, दुख कष्ट যন্ত্রণা এলে তো আমাকে ডাকিস, দুঃখটা এলেই ডাকিস। বাড়িতে একটা বিপদ হয়েছে, হরি তোমার স্থানে 100 করে বাতাসা দিতাম, ওটা দরকার হলে 1 কেজি দিয়ে দেবো, যেন রোগটা আমার ভালো হয়ে যায়, এমন রোগ এসেছে। করে না? হ্যাঁ, রাধে রাধে। বিপদে পড়লে ডাকি, সুদিনে ডাকি না। তুলসী দাস বললেন, ওরে বিপদে পড়লে যে ভগবানকে ডাকি, সুখের দিনে ডাকিস। সুখের দিনে যদি ডাকতে পারিস, ওই দুঃখ কষ্ট যন্ত্রণা তোদের আসবে না। ভগবান কৃষ্ণ, কৃষ্ণ গোপাল বললে, ওরে কথা দিয়েছিলি, কথাটা রাখলি না। ভক্তমন্ডলী, মাতৃবর্গ, সাধুগুরু বৈষ্ণব মন্ডলী, সবাই আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, আজকে মনে নেই। ভেবে দেখুন, সবাই আমরা একদিন কথা দিয়েছিলাম। কোন দিন? মাতৃ জঠরে, যখন কীটের দংশন, নারীর বন্ধন, রক্ত পুজের ওপরে ভেসে আছি, মল মূত্রের পচা দুর্গন্ধ সহ্য করতে না পেরে সেদিন ডেকেছিলাম, দয়াময় আর পাচ্ছি নে প্রভু, মাতৃ জঠরের নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করে দাও। মাতৃ জঠরের নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে গোবিন্দকে চোখের জলে ভেসে ডাক দিয়েছিলাম। পবিত্র ভগবান, ভগবান পার থেকে পার করে দিতে পারতেন তো? পারতেন না? সেদিন করলো না। সেই মাতৃ জঠরে, যেখানে রক্ত পুজের ওপরে ভেসে থাকা, নারীর বন্ধন, কীটের দংশন, মলমূত্রের পচা দুর্গন্ধ, সেই নরকের মাঝে পবিত্র ভগবান দাঁড়িয়েছিলেন সেদিন। রাধে। সেদিন ভগবানকে ওই সময় দর্শন করে বলেছিলাম, দয়াময় আপনি এই নরক মাঝে এসে দাঁড়িয়েছেন, ওরে ডাকার মতো ডাকলে আমি কি না এসে থাকতে পারি? মায়া শূন্য হয়ে মাতৃ জঠরে সেদিন ডাকার মতো ডাকতে পেরেছিলাম, চোখের জলে ভেসে। তাই পবিত্র ভগবান গিয়ে দাঁড়ালেন। ভবে গিয়ে যদি ঠিক এমনি করে মায়া শূন্য হয়ে আমায় ডাকতে পারিস, নরকের মাঝে বিপদে পড়লে আমি ছুটে যাব নরকের মাঝে, আর নরক থেকে তোর হাত ধরে তুলে আনবো। নিতাই গৌর হরি হরি আনন্দে হরি হরি বল হরি বল। এই কথাটা একটু মন দিয়ে শোন। বল, কেন ডাকলি? ভগবান বললে, কেন এত চোখের জলে ভেসে ডাকলি? বল, প্রভু এই মাতৃ জঠরের যন্ত্রণা থেকে, এই নরক থেকে আমাকে একটু মুক্তি করে দাও, ভবে পার করিয়ে দাও। ভগবান বললেন, একটা বিনিময় আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাহলে ভবে গিয়ে আমার জন্য তুমি কি করবে? ভবে গিয়ে আমার জন্য কি করবে? সেদিন আমরা চেয়েছিলাম দয়াময় দুটো হাত দেবেন। হাত দিলে কি করবে? ভবে গিয়ে তুলসী চন করব, পুষ্প চন করব, চন্দন ঘর্ষণ করে দয়াময় তোমার রাঙা চরণ সেবা করব, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করব। দুটো হাত দেবে। পবিত্র ভগবান সবল শক্তিমান দুটো হাত দিয়েছিলেন। ভূমিষ্ঠ হয়ে মায়ায় আকৃষ্ট হয়ে সেই বলা কথাটা ভুলে গিয়ে যে হাত দিয়ে ভগবানের সেবায় দেবো, সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগাবো, সেই হাতটা চুরি ডাকাতি খুন রাহাজানিতে লাগিয়ে দিলাম। হচ্ছে না? ছেলে হয়ে বাবাকে হত্যা করছে সম্পত্তির লোভে, টাকা পয়সার লোভে, বন্ধু বন্ধুকে মারছে, ভাই ভাইকে মারছে। দেখে যে হাত দিয়ে ভগবানের সেবা করবো সেই হাত দিয়ে খুন খারাপি চুরি ডাকাতি হচ্ছে। রাধে রাধে। ভাগবত সিদ্ধান্ত দিলেন, যে হাতটা ভগবান বললেন আমার সেবায় লাগলো না, আমার সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগলো না, ওই হাতটা জেতা মানুষের হাত না। সব শব্দের অর্থ হচ্ছে মোড়া, ওটা মোড়ার হাত। আচ্ছা, কেউ মারা গেলে হাতটা কাজে লাগবে? কেউ মারা গেলে মরা মানুষকে যদি বলি বাবা ওইটা একটু বাড়িয়ে দাও, তো দেবে? ভাগবত সিদ্ধান্ত দিলেন, যে হাতটা আমার সেবায় লাগলো না, সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগলো না, ওটা জেতা মানুষের হাত না। সব সব শব্দের অর্থ হচ্ছে মোড়া, ওটা মোড়ার হাত। তাই আমার সেবায় লাগলো না, সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগলো না। শ্রীগুরু তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। প্রভু
বদন দেবেন, জোহায় একটু বাক শক্তি দেবেন, কি করবে? ভবে গিয়ে হরি নাম করব, কৃষ্ণ নাম করব, সাধুগুরু মহান্তের নাম করব। বদন দেবেন, জোহায় বাক শক্তি দেবেন। দেখবেন আমাদের জোহায় বাক শক্তি দিয়েছে। আহ, রাধে রাধে। কিন্তু ভূমিষ্ঠ হয়ে আমরা কি করছি? যে জোহায় কৃষ্ণ কথা, হরি কথা বলবো, যে কথায় সাধুগুরু মহান্তের কথা বলবো, যে বদনে, সেই বদনে দেখবেন কত নোংরা কথা বলে বেড়াচ্ছি, অকথা কুকথা বলে বেড়াচ্ছি। ভগবানের কথা হচ্ছে না, নোংরা নোংরা কথা, নোংরা কথা বলছি, অকথা কুকথা বলছি। ভাগবত সিদ্ধান্ত দিলেন যে জোহায় কৃষ্ণ কথা, হরি কথা হয় না, সাধুগুরু মহান্তের কথা হয় না, ওই জোহাটা মানুষের জোহা না। ওটা মানুষের জোহা না। কিসের জোহা বললেন? ভেগ। ভেগ বলতে ব্যাং, ওটা ব্যাঙের জোহা। আষাঢ় মাসে জল পড়লে ব্যাঙগুলো ভ্যা ভ্যা করে ডাকে, ওই ডাকটা শুনে কাল সাপ ফনা উঁচিয়ে যায় ছোবল দেওয়ার জন্য। তেমনি আমরা সারা জীবনটা ভ্যা 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 করে কালকে ডাকছি। কালটাকে? যমদূত। ওই যমদূত শেষের দিনে শিহরে দাঁড়াবে, টেনে হিচড়ে নিয়ে যাবে জমের কাছে। আর জমের কাছে নিয়ে গিয়ে শাসন দেখেছেন? হ্যাঁ, ক্যালেন্ডারে দেখেন না, জমের শাসন গরম তেলে ফোটাবে, হ্যাঁ, কড়ার দিয়ে মাথায় হানবে, গায়ে ছুঁচ ফোটাবে, যন্ত্রণা। আর যদি আমার গোবিন্দের চরণ কোনোদিন পাও, গোবিন্দ করবে সেবা। হ্যাঁ, তুমি কতটুকু সেবা করেছো তার অনেক গুণ বেশি ভগবান তোমার সেবা করছে। রাধে রাধে। জয় রাধে। আসুন, প্রভু দুটো নয়ন দেবেন, কি করবে? তোমার রূপমাধুর্য দর্শন করব, তোমার রাঙা চরণ দর্শন করব, সাধুগুরু মহান্তের রূপমাধুর্য দর্শন করব। নয়ন দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন। যে নয়নে আমরা গোবিন্দের রূপমাধুর্য দর্শন করব, সেই নয়নে নোংরা দর্শন করি। যেদিকে নোংরামি, ওইদিকে ড্যাপ ড্যাপ করে দেব। একটা নোংরা বস্তু দেখলেই না একদম চোখ বড় বড় হয়ে যায়। কিন্তু পবিত্র ভগবানের পবিত্র চরণ প্রান্তে নয়ন পড়বে না, পবিত্র ভগবানের পবিত্র অঙ্গে নয়ন পড়ে না, সাধুগুরু বৈষ্ণবের পবিত্র চরণ প্রান্তে নয়ন পড়বে না। নোংরা দর্শন করছি। দেখেন ভগবান সিগন্যাল দেয়, হ্যাঁ, যে কবে বলবি। এক এক করে তো আমার কাছে সব চাইনি, সবই তো দিলাম, তো কবে বলবি? সিগন্যাল দেয়। সিগন্যাল গুলো আমরা ধরি না। চোখের দৃষ্টি হারাচ্ছে, তো লেন্স লাগিয়ে নিচ্ছি ডাক্তারের কাছে গিয়ে। বলে দেখো আমি সিগন্যাল দিলাম, দাঁত পড়ছে, দাঁতটা বাঁধিয়ে নিচ্ছি, চুল পাকছে, তো কলপ ঘষে চুলটা কালো করে নিচ্ছি। ভগবান বলে করি যা। যেদিন ডাক্তার আসবে না, যেদিন ডাক আসবে, কোন ডাক্তার তোকে আর রাখতে পারবে না। হাজার ডাক্তার দিয়ে ঘিরে দিবি, সবাই ড্যাপ ড্যাপ করে দেখবে, তার মাঝখান থেকে যমদূত গুলো টেনে হিচড়ে নিয়ে যাবে। নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। প্রভু দুটো চরণ দেবে, কি করবে? আপনার ধামে যাব, হরি নামের বাসরে, ভাগবতী বাসরে যাব, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করব। দুটো চরণ দেবে। সবল শক্তিমান দুটো চরণ দিয়েছে। চরণ দুটো পেয়ে নোংরা জায়গায় ছুটে বেড়ায়। যেখানে নোংরামি হচ্ছে, দেখবেন তো ভাগবতীর বাসর পাশে যদি একটু বেলে হাঙ্গামা থাকতো তাহলে শেষ হয়ে যেত। ওই হাঙ্গামায় দেখবেন সারা রাত পদে জুতো দিয়ে বসবে, আসনের দরকার নেই, খাবারও কোন সেবার প্রসাদের ব্যবস্থা করতে হবে না, পদে জুতো দিয়ে সারা রাত। তাহলে এত সুন্দর চরণ নিলাম, ভগবানের কাছে চাইলাম, তোমার ধামে যাব দয়াময়, হরি নামের বাসরে যাব, ভাগবতী বাসরে যাব, সাধু সঙ্গ করব। তাই এত সুন্দর চলৎ শক্তি পেলাম, সবল শক্তিমান দুটো চরণ পেয়ে নোংরা জায়গায় ছুটে বেড়াচ্ছে। ভাগবত সিদ্ধান্ত দিলেন, এত সুন্দর চরণ পেয়ে যে আমার ধামে যেতে পারলো না, হরি নামের বাসরে ভাগবতী বাসরে যেতে পারলো না, ওই মানুষটা মানুষ না। কি বললেন ভাগবত? ওটা বৃক্ষ। বৃক্ষের যেমন প্রাণ আছে, চলার শক্তি নেই, স্থির, তেমনি ওই মানুষটার প্রাণ আছে, চলার শক্তি নেই, তাই আমার ধামে যেতে পারলো না, হরি নামের বাসরে ভাগবতী বাসরে যেতে পারলো না। নিদাই গৌর হরি হরি বল। ওটা বৃক্ষের মতো স্থির, তাই আর যাওয়া হলো না। আর দ্বিতীয় গুণটা হবে,
যিনি ভাগবতী কথা প্রবচন করবেন তার কণ্ঠস্বরটা হবে সুখ পাখির মতো। এইখানে তো মরে গেলাম, হ্যাঁ আমার তো বয়স হয়ে গেল, হ্যাঁ কণ্ঠ তো কাকের মতো শব্দ হবে, কাক যেমন কাক। তবে একটা গাই, ভালো লাগলে পরে গাইবো, তো গাইবো কি, আমার তো গাওয়া বের করে দিচ্ছে একটা গাচ্ছি, ভালো লাগলে তবে পরে গাইবো। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ সিধু, শয়নে স্বপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ সিরূপ, শয়নে স্বপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংখ্যাহারে, তুমি যে সংখ্যাহারে। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংখ্যাহারে, তুমি যে সংখ্যাহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। শ্রী গুরু জয় গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। সত্য তেতা দাপর কলি, চারটা যুগ, তিনটা যুগ চলে গেছে, তিন যুগেই ভগবান ভগবান হয়ে এসেছিলেন, কলিকালে ভগবান ভক্ত হবে। একটু গৌর কথা বলি।
নাকি গৌরকে না জানলে তো কিছুই জানা হবে না। হ্যাঁ, বাস বাস, আসল বস্তুকে আমরা চিনতে পারলাম না, জানতে পারলাম না। এটা একটু দেখো, মন দিয়ে শোনো, খুব একটু কষ্ট করে শোনো, আর কি করা যাবে। হ্যাঁ, শোনো, ভগবান গৌরহরি কলিযুগে আসবেন, শপথ নিলেন। কেন তিনি ভক্ত হবেন? ভগবান হয়ে কেন এলেন না? কেন মাটিতে গড়াবে? কেন কৃষ্ণ বলে কাঁদবে? ভগবানের কেঁদে কি লাভ? কেনই বা কাঁদবে? কিসের যন্ত্রণা, কিসের কষ্ট আমাদের জন্য? তাহলে ভগবান কখন এলেন, কোন দিন এলেন? বৈব শত মনোরষ্টে বিংশতি যুগ সম্ভবে সপ্তবর্ষ শতাব্দী সপ্তবর্ষ সমন্বিতে ভাগীরথী তটরম্ভে শচী গর্ভ মহান্নবে রাহু গস্ত পূর্ণিমায় গৌরাঙ্গ প্রকট ভবিত। 1407 শতাব্দে ভাগীরথী নদীর তটে শচী গর্ভ সিন্ধু মাঝে রাহু গস্ত পূর্ণিমা, সেই শুভ দিনের সন্ধিক্ষণে প্রেমের ঠাকুর গৌরহরি আমার এই বঙ্গের মাটিতে শ্রীধাম নদিয়ায় নবদ্বীপে আজ থেকে 537 বৎসর পূর্বে আবির্ভাব হলেন। রাধে। এইখানে 2-4টা মা উলু দিল, ওই দিকের মা গুলো উলু দিতে জানো না? জানো তো, দিলে না কেন? আমার মেদিনীপুর সব দিকে এগিয়ে, কিন্তু একটা জিনিসে পিছিয়ে, ভগবানকে সম্বর্ধনা জানাতে পারি না, ওটা পিছিয়ে। দেখবেন এটা ছাড়িয়ে যান, হাওড়ার দিকটা বেশি শুরু হয়েছে। হাওড়া সবচেয়ে বেশি, হুগলি, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া পুরো ভালো, ওই দিকটা আরো ভালো। ও বলতে লাগে না, একদম কাঁপিয়ে দেবে, আমাকে হাত দেখিয়ে বন্ধ করতে হয়। উলুটা দিতে শেখো, বাঁকা টেরা করে দিতে দিতেই ভালো হয়ে যাবে। তাহলে সবাই মিলে একবার উলু দাও তো, নিদায়। এবার লেগেছে, একটু লেগেছে, বাহ, ঠিক আছে। হ্যাঁ, একটু হলো, ঠিক আছে। রাধে রাধে। ভগবান খুব সুখ পায়, আনন্দ পেল। ভগবান চিন্তা করছেন, আমার ভগবান কৃষ্ণ গৌরহরি যে আমার আবির্ভাব তিথিটা স্মরণ করে হরিধ্বনি উলুধ্বনি দিয়ে আমাকে সম্বর্ধনা জানালো, অভিনন্দন জানিয়ে দিল। তাই ভগবান গৌরহরি প্রত্যেকটি ভক্তের মস্তকে দুহাত তুলে কৃষ্ণ প্রেম বরিশন করে দিলেন। নিরাই গৌর হরি হরি বল। আচ্ছা, ভগবান গৌরহরি শুভ দিনের সন্ধিক্ষণে শচী মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। ভগবান গৌরহরি ভূমিষ্ঠ হয়েই তিনি হরি নাম প্রচার করেছিলেন। শুনেছো কথাটা? নূতন কথাটা একটু বলেই যাই নাকি? ভগবান ভূমিষ্ঠ হয়েই তিনি হরি নাম প্রচার করেছিলেন। কিভাবে? পার্থিব জগতে কোন মায়ের গর্ভ থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানটা কাঁদে। যখন কাঁদে, কারণ দেখবেন যারা বয়স্ক আছে, শাশুড়ি টাশুড়ি, খুব শাশুড়িরা গিয়ে বলে, মারে একটু স্তনদুগ্ধ ধরিয়ে দে, কাঁদছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, ওটা ধরালে কান্না বন্ধ হবে আর গলাটা শুকনো কমে যাবে। আমার ভগবান গৌরহরিও কেঁদেছিলেন। মা ওই স্তনদুগ্ধ ধরাতে গেলে স্তনদুগ্ধ পান করে না। আচ্ছা, এটা জানা আছে সবার। ভগবান গৌরহরি ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তনদুগ্ধ পান করে না। কেন করে না মা, বলো তো? মায়ের দীক্ষা হয়নি। এটাও দেখবেন একটা কোন শাস্ত্রে পেয়েছিলেন মায়ের দীক্ষা হয়নি? শাস্ত্রে নেই, এটা কীর্তনিয়ারা বলেছে। সব কীর্তনিয়ারা আসরে আসরে মায়ের দীক্ষা হয়নি, তাই ভগবান মায়ের স্তনদুগ্ধ পান করেনি। আমার কথাটা শোনো, শাস্ত্র কথা শোনো। অদীক্ষিত জীবন পশু সংশয়। অদীক্ষিত মানুষের দেহ পশু সদৃশ, পশুর দেহ অদীক্ষিত মানুষের দেহ সমান, ভেদ নেই। অদীক্ষিতানাং লোকানাং দোষং শ্রীণু বরাননে অন্নং বিষ্টা সমং তস্য জলং মূত্র সমং স্মৃতং যৎকৃতং সাধ্যং তস্য জাতিজ্জগতি।
অদীক্ষিত মানুষের হাতের অন্ন 20টা পায়খানার সমান, অদীক্ষিত মানুষের হাতের জল মূত্রতুল্য পেচ্ছাবের সমান। অদীক্ষিত অবস্থায় মাতৃপিণ্ড পিতৃপিণ্ড নিষ্ফলং ভাবে, মাতা পিতার পিণ্ডদান ভগবান গ্রহণ করেন না, নিষ্ফলং ভাবে। তাহলে মা অদীক্ষিত, ধরে নিলাম মায়েদের কোথায় অদীক্ষিত, এটাকে একটু ব্যাখ্যা করে বোঝাই, শুনে রাখুন। তাহলে তিনি যদি অদীক্ষিত হন, অদীক্ষিত জীবনং পশু চ সংশয়, অদীক্ষিত মানুষের দেহটা পশুর সমান, তাহলে সচিমা তো পশুর সমান ছিল, দেহটা পশুর দেহ, তাহলে গর্ভটা পশুর গর্ভ, তাহলে পশুর গর্ভে স্বয়ং পবিত্র ভগবান ওই 9 মাস 10 দিন ছিলেন। কি করেছিলেন? পবিত্র ভগবান ওই পশুর গর্ভে বা এলেন কেন? আপনাদের কথাটা বলছি শুনুন। মা পবিত্র, অপবিত্র না, পবিত্র মা, পবিত্র গর্ভ। দীক্ষা হয়নি বললে ভুল হবে, আগে বলুন ব্রাহ্মণ তো, সচিমা ব্রাহ্মণ, মিশ্র, জগন্নাথ মিশ্রের স্ত্রী মিশ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণদের কি মন্ত্রে দীক্ষা হয়? সাবিত্রী মন্ত্র বা শক্তি মন্ত্র। সেই মা সাবিত্রী মন্ত্র শক্তি মন্ত্রে পবিত্র মা, অপবিত্র নয়। তাহলে ভগবান কেন পান করেন না মাতৃস্তনদুগ্ধ? কেন পান করেন না? ভগবান গৌরহরি মনে মনে বলছে, মাগো আমি ব্রাহ্মণী মায়ের স্তনদুগ্ধ পান করব না মা। মাগো তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈষ্ণবী মা হও, আমি বৈষ্ণবী মায়ের স্তনদুগ্ধ পান করে পরম বৈষ্ণব হয়ে বিশ্ব জগৎকে কৃষ্ণ নামের প্রেমের বন্যায় ভাসিয়ে দেব। একদম প্রমাণ দিয়ে কথা বলতে হবে, দাঁত গড়া কথা বলে দীক্ষা হয়নি, দাঁত গড়া কথা, শাস্ত্র প্রমাণ রেখে কথা বলতে হবে। কথাটা শুনুন, প্রমাণ দেখে আরো ভালো করে অবগত করে দিচ্ছি। দেখেন মন্ত্রটা দিয়েছিলেন কে? কৃষ্ণ মন্ত্র অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য, আচার্য ব্রাহ্মণ, উনি কোথায় পেয়েছিলেন মন্ত্রটা? কার কাছে পেয়েছিলেন? কোথাও পাননি, এসে বসেছে মায়ের কোলে নিমায়। নিমায়ের মুখপানে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে, প্রভু কি মন্ত্র দেবো, যে মন্ত্র দিলে আপনি মায়ের স্তনদুগ্ধ পান করবেন? কি মন্ত্র দেবো? ভগবান গৌরহরি ইশারা করে দেখাচ্ছেন। মায়ের কোলে শয়ন করে আছেন, পাটাকে তুলছে মাঝে মাঝে, হ্যাঁ দক্ষিণ চরণটাকে তুলছে, বৃদ্ধাঙ্গুলটাকে নাড়াচ্ছে। অদ্বৈত প্রভু বললে ইশারা করে চরণের দিকে আমায় কি দেখাচ্ছে? তো চরণের দিকে যখন দেখলেন বৃদ্ধাঙ্গুল, দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলটাকে নাড়াচ্ছে, যখনই আঙুলির দিকে লক্ষ্য করলো, আস্তে আস্তে আঙুলিটাকে বসমাতা মায়ের বুকে ঠেকিয়ে দিয়ে মন্ত্রটা লিখে দিয়েছিলেন। প্রথম মন্ত্র পেল বসমাতা মা, দ্বিতীয় পেল অদ্বৈত, তৃতীয় মায়ের কর্ণে দিলেন, আর ভগবান গৌরহরি মাতৃ স্তনদুগ্ধ পান করে নিলেন। শ্রীতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি। কেমন লাগলো কথাটা? শাস্ত্রীয় কথা এটা, ওই দাঁত গড়া কথা। দীক্ষা হয়নি, মায়ের দীক্ষা হয়নি। আরে পবিত্র না হলে ভগবান তার গর্ভে এলো, অপবিত্র গর্ভে আসে? সম্ভব নাকি? রাধে রাধে। গঙ্গা পাপং শশী তাপং দৈন কল্পতরু হরে, পাপ তাপ হরং সর্বং শুদ্ধ সাধু সমাগমে। রাধে রাধে। কল্পতরু, গঙ্গা পাপং, গঙ্গা আমাদের পাপ হরণ করে। শশী বলতে চন্দ্র, চন্দ্র সূর্যের তাপ হরণ করে। দৈন কল্পতরু হরে, অর্থাৎ কল্পতরু বৃক্ষতলে দাঁড়িয়ে যে যাই বাসনা করেন, বাসনাকারীর মনের বাসনা তিনি পূর্ণ করেন। হে ভক্তমণ্ডলী, আমি এমনই দিন অধম, কল্পতরু কাকে বলে জানি না। তাই আজকে এই অগণিত কল্পতরু জ্ঞানে আপনাদের যুগল চরণ ছায়া এসে দাঁড়ায়। আপনাদের যুগল চরণ ছায়িত করে মার্তণ্ড সূর্যের জ্যোতি থেকে আমাকে ব্যাহতি করবেন, কৃপা আশীর্বাদ করবেন। আমার শুষ্ক রসনায় রসামৃত কৃষ্ণ কথা, হরি কথা যেন কিঞ্চিৎ স্ফুরিত হয়। আজকের বাসরে আমি কাউকে ছোট বড় করে বিচার করব না, সবাইকে আমার রাধা গোবিন্দ জিউর চরণের দাস দাসী মনে করে, নিত্যানন্দ প্রভুর চরণের দাস দাসী মনে করে, পরমারাধ্য গুরুদেব দাল গৌর হরি, যিনি আমাদের অকুল সমুদ্রের কান্ডারী, যিনি আমাদের আধার ঘরের আলোক দাতা, যিনি আমাদের কীর্তন পথের দ্রষ্টা, সেই পরমারাধ্য গুরুদেব
ডাল গৌর হরির চরণের দাস দাসী মনে করে সবার যুগল চরণের এহেন দাস সদ্ভাগ্যে সবার চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। শ্রী তাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি রাধে। একটু গৌর কথাটা ছোট্ট করে আরেকটু বলেনি। ভগবান গৌর হরি আস্তে আস্তে বড় হচ্ছে, যেই দেখে গৌর হরিকে দেখলেই মন প্রাণ গৌর চরণে যেন ছুটে যায়। যারা দেওয়ার কিচ্ছু থাকে না, খুব গরিব, তারা না ওই বনফুল তুলে মালা গেথে আমার গৌর হরির গলায় পরিয়ে দেয়, বনফুল তুলে নপুর বানিয়ে চরণে বেঁধে দেয়, বেঁধে দিয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করে। আর আমার গৌর হরি ভক্তের দেওয়া বনফুলের মালা পেয়ে নৃত্য শুরু করে, কৃষ্ণ নাম শুরু করে, দূর থেকে দর্শন করে বড় আনন্দ পায়। আজ আমার ভগবান খুব আনন্দ পেয়েছে, ভগবানকে আমি সুখ দিতে পেরেছি। আমার মালাটা গলে নিয়ে প্রভু আমার হরি নাম করছে, নৃত্য করছে। প্রভু দয়াময়, জনমে জনমে যেন বনফুল তুলে মালা গেথে তোমায় সাজিয়ে দিয়ে তোমাকে এমন আনন্দ দিতে পারি প্রভু, এই কৃপা তুমি করো। যারা ধনী মানুষ, যারা ধনী মানুষ তারা সোনা দিয়ে সাজাচ্ছে, সোনার হার, সোনার নপুর, সোনার বালা, সর্বাঙ্গে সোনা দিয়ে মুড়ে দিচ্ছে। কিন্তু ওই সোনার হার দিয়ে যখন সাজিয়ে দিয়ে ওই আনন্দ পায় না, সুখ পায় না। সোনা দিয়ে সর্বাঙ্গ মুড়ে দিলেন, কিন্তু প্রভুর বদনে কৃষ্ণ নাম নেই, বদনটা শুকনো, বদন শুকিয়ে যায়। কিন্তু ভক্তের দেওয়া বনফুলের মালা পেয়ে ভগবান গৌর হরি আমার সুখ পায়, আনন্দ পায়, প্রেমানন্দে নৃত্য করতে থাকে। রাধে রাধে। তা গায়ে তো অনেক সোনার গহনা, দুটি চোরের লক্ষ্য পড়লো। এইটুকু বাচ্চা ছেলে নিমাই গায়ে এত সোনার গহনা। শোনো, এই গহনাটা যদি চুরি করা যায় তাহলে অনেকদিন আমার চুরি করতে হবে না, বসে বসে খেতে পারবো। গিয়ে হাতছানি দিয়ে ডাকছে, ভগবান গৌর হরি জানতে পারলো আমায় ডাকছে। ভগবান হাতটা নেড়ে বলল, কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু না দিয়ে কিছু নেওয়া যায় না। ধার নাড়ছে, মনে মনে করলেন বাচ্চা ছেলে তো, হাতছানি দিয়ে খালি হাতে ডাকলে কি আসবে, চল পরদিন আসবো। পরদিন নারকেলের নাড়ু বানিয়ে নিয়ে এসে দেখাচ্ছে। ভগবান গৌর হরি বলল, আমার জন্য নারকেলের নাড়ু বানিয়েছে, নারকেলের নাড়ু বানিয়েছে, আমি যাচ্ছি। 5-6 বৎসরের গৌর হরি আমার ঠট্ঠট ঠট্ঠট করে চলে গেলেন অনতি দূরে। দুটি হাতে দুটি নাড়ু ধরে দিয়েছে, ধরিয়ে দিয়ে আমার গৌর হরিকে একটি চোর কাঁধে নিয়ে নিয়েছে, কাঁধে নিয়ে পালাতে শুরু করলো। আর ভগবান কাঁধের উপরে কি ভাবছে, দুটি চোর একই মনোভাবে এসেছে, আমি একজনের কাঁধে উঠলাম মানে একজনকে কৃপা করলাম, আর একজন ফাঁকে পড়বে। আমি যে ভগবান, বিশ্ব জগতে সবাইকে যে কৃপা করা আমার দরকার, ওকে তো কৃপা করতে হবে, কি করে করব। ভগবান গৌর হরি একটু ভার প্রকাশ করলেন। তখন চোরটা বলছে, দেখ এইটুকু বাচ্চা ছেলে হলে কি হয়, ভীষণ ভারী। তখন পাশের চোর বলছে, ভারী যখন তাহলে আমায় একটু দিয়ে দে। বলে তাহলে নিয়ে নাও। কাঁধে চলে গেল। দেখে নিদাই গৌর হরি হরি বল। ভগবানকে যদি কেউ একটু দিতে পারেন, ভগবান অনেক দেবে। একটু দিলেই ভগবান অনেক দেবে, কিন্তু একটু দেওয়াটা তো পানে চুন খসে যাচ্ছে। ভগবানকে দেবে না, দেয়। আমার কথাটা একটু শোনো, এই কথাটা একটু বল। বাজারে গেল, বাজারে গিয়ে না আপেল এখন প্রায় 200 টাকা কিলো, ভালো আপেল নাকি 200 টাকা। ওই 200 টাকা দিয়ে 1 কিলো আপেল কিনেছে। কিনে আর এক ধারে একটু বাঁকাটারা কুজো আপেল আছে, বাঁকাটারা গুলো। বলছে এগুলো কত করে দিচ্ছ? বলে ওটা 100 টাকা। বলে ওটা 60 টাকা হবে না, আমার ঠাকুরের জন্য নেবো। ঠাকুরের জন্য বললে দিয়ে দেবে। ঠাকুরের 60 টাকা, সে ঠাকুরের জন্য 60 টাকার আপেল কিনবে। আর তাহলে 100-200 টাকা করে কার জন্য কিনলি? তার ছেলের জন্য, ছেলের জন্য কিনলি। একটা ভাগবতের সিদ্ধান্ত দেখুন, কত ভগবান কত দয়াল, কত করুণাময়। বলে ওরে, বাজার থেকে একটি আপেল এনেছি, তোর ওই ছেলেটাকে দিবি বলে একটু ভাব না। আর একটা ছেলে যে আছে তোর মন্দিরে, আমি বসে আছি, দেখেন অর্ধেকটা কেটে ওই ছেলেকে দিয়ে দে। আমরা বলি এগো ফল দেওয়া যাবে না, ভগবানের জন্য এনেছি।
ভগবান ভাগবতে বললেন অর্ধেকটা কেটে ছেলেটাকে দিয়ে দে, এবার যে অর্ধেকটা আছে আমি যে তোর একটা ছেলে বসে আছি আমাকে দে, আমাকে দিয়ে আমি প্রসাদ করব, আর সেই প্রসাদ সবাই মিলে পেয়ে নিস, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর। যত অখাদ্য কুখাদ্য পেটে ঢোকাবে তত কৃষ্ণ ভক্তি থেকে দূরে যাবে, যত ভগবানের প্রসাদ ঢোকাতে পারবে তত কৃষ্ণ প্রেম ভক্তি অন্তরে জেগে উঠবে। নিতাই গৌর হরি হরি। কাঁধে করে নিয়ে যাচ্ছে, ও কাঁধে উঠে গেল, নারু সেবা পাচ্ছে। দেখেন ভগবান যে চোরগুলো রাতের অন্ধকারে পথ চলতে ভুল হয় না, একদম দিবালোকে সূর্যের জ্যোতির আলোতে দুপুরে ভগবান গৌরহরি পথ ভুলিয়ে নিয়ে চলছে। নারু সেবা শেষ, কোন জায়গায় এলো, যেখান থেকে নিয়ে গেছিল ওইখানে পৌঁছেছে। যেখান থেকে কাঁধে নিয়ে গিয়েছিলেন ঠিক ওই জায়গায় নারু সেবা শেষ পৌঁছেছে। আর যে না পৌঁছেছে কাঁধ থেকে চিৎকার করে বলছে ও মা, মাগো ও মা। যেই মাকে ডাকছে বলে এবার ধরা পড়বো, ধরা পড়লে তো মার খাবো, ও ছেড়ে দিয়ে পালাতে শুরু করলো। কিন্তু মনটা চুপচুপ করছে, সোনাগুলো নিতে পারলাম না, সোনাগুলো নেওয়া গেল, বলি ফাঁকে গিয়ে সোনাগুলো খুলে নেবো, কিন্তু ওটা তো নেওয়া হলো না, মনটা চুপচুপ করছে। আর ভগবান গৌরহরি একবার চলতে চলতে পেছন দিকে তাকায়, ফিক ফিক করে হাসে আর গান নাড়ে, রাধে রাধে। তো ওই যে চলে গেল, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে শয্যায় গেছে, শয্যায় গিয়ে বলছে দেখ ছেলেটা সাধারণ ছেলে না, অন্য কিছু হবে। কারণ প্রথম যখন নিলাম না, তারপরে ভার হলো কি করে, ও সাধারণ ছেলে না, অন্য কিছু একটা হবে। হ্যাঁ রাধে রাধে। বলে শোন আমার ভুল হলো, তোর কি ভুল হয়েছে? বলে আরে রাতের অন্ধকারে কোনোদিন ভুল হয়েছে? রাত্রে আমরা চুরি করে পথ চলে যাই, কোনো ভুল হয় না। তো দিবালোকে সূর্যের জ্যোতির আলোতে এমন ভুল হলো, ও সাধারণ মানে সাধারণ মানুষ না, ছেলেটা অন্য কিছু। বলছে কি ওই নিমাইটা কি? যেই না বললো দৈববাণী হচ্ছে, ওরে তোরা চুরি করিস, যেদিন ধরা পড়বি গাছে পালায় বেঁধে কত আঘাত করবে, তোদের যখন আঘাত করবে সেই আঘাতটা কি আমার অঙ্গে লাগবে না? ভগবান গৌরহরি বলছে ওরে আমি সর্বজীবে বিরাজ করি, একটা পিপিলিকা হৃদয় আছি, আঘাত করলেই তো আমার অঙ্গে লাগবে। তোরা কাজ কর, চুরি যখন করবি একটা ঘর চুরি কর, সেই ঘর থেকে এমন একটা ধন চুরি করে নে, যে ধন চুরি করলে সারা জীবন তোদের আর চুরি করতে হবে না, বসে বসে খেতে পাবি। যেই না বললো একবার চুরি করলে বসে বসে খাবো, ও নিমাই বলো কোন ঘর চুরি করব, কোন ঘরে সেই ধন আছে যে ধন চুরি করলে সারা জীবন বসে বসে খেতে পাবো। গৌরহরি বলল তোরা আমার সচি মায়ের ঘরটা চুরি করিস, সেখানে আমি আছি, সেই ধনটা দিয়ে দেবো। আর যে ধন পেলে আর সারা জীবন তোদের চুরি করতে হবে না, বসে বসে খাবি। তবে এই বেশে যা হবে না, এই বেশে তো গেলে হবে না। মস্তকটা মুন্ডন হয়ে শিখা রেখে তুলসী মিত্রিকা দিয়ে দ্বাদশ সঙ্গে তিলক আদি রচনা করে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে হরিনাম করতে করতে যেতে হয়। যেই না বলা আর কি নিদ্রা আসবে, একদম অন্ধকার থেকে মানাকে তুলে মুন্ডন হয়ে স্নান টান সেরে তুলসী মিত্রিকা দিয়ে দ্বাদশ সঙ্গে তিলক, গলায় তুলসীর মালা পরে বলে হরি নাম করতে করতে চলো, সবাই হরি নাম করতে করতে যাই নাকি। হরি বল রে, হরি বল রে, একবারে বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, একবারে বল রে বদনে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, একবারে বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, একবারে বল রে বদনে হরি বল রে। বেলা গেল রে, হরি বল রে, একবারে বল রে বদনে হরি বল রে। বেলা গেল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। আচ্ছা রাধে,
মহাজন বললেন ওরে বেলা গেল হরি বল। কোন বেলাটা? সূর্য উঠলো ডুবার পথে যাচ্ছে এই বেলার কথা মহাজন বললেন? কোন বেলা? আমাদের জীবনের বেলা। আমাদের জীবনের বেলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে এত বড় একটা বেলা হেলায় হারিয়ে গেল। বাল্যস্তাবৎ ক্রীড়াসক্তং তরুণীস্তাবৎ তরুণী রক্তং বৃদ্ধাস্তাবৎ চিন্তামগ্ন পরমেপি কহিপলগ্ন। বাল্যকালে খেলাধুলো অনেকটা সময় নষ্ট করলাম, যৌবন বয়সে তরুণী নিয়ে মেতে থাকলাম, বৃদ্ধ বয়সে সংসার করতে করতে অসার হয়ে গেল। তাই মহাজন বললেন ওরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত বড় একটা বেলা হেলায় হারিয়ে ফেলল। বেলা গেল রে হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, একবার বল রে বল রে হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে, বল রে। जय जय कृष्ण कन्हैया की, जय जय वृंदावन धाम की, जय निताई चाँद की, समवेत भक्त मंडली की, अपन अपन गुरु वर्ग की।